আর বলিস না, বাড়ি ঘর ছেড়ে কি আমার আসার জো আছে? পাহাড় সমান কাজ আমার। আমি মাসির বাড়ি নতুন গাড়ি চড়েছি। কৃতার্থ করেছো, যাও। তোমাদের বইগুলো তো সব কাঁদছে। মেসে বলেছে আমাকে ওসব বই পড়তে হবে না, আমি বড় হয়ে ড্রাইভার হব। না গো, ড্রাইভারের অনেক পয়সা। একটা থাপ্পড় মারবো। হ্যাঁ রে, ঝরার জন্য টিউটার দেখেছিস তো? হ্যাঁ দিয়েছে, এবার ঝরা নির্ঘাত পরীক্ষায় গাড্ডা মারবে। শুনলি মেয়ের আমার কথা? থাম তো, এই বয়সে বলবে না তো আর কবে বলবে বলতো? দিদি, তুই কিন্তু আমার বাড়িতে দুদিন থাকবি, ঠিক আছে? আর দিদি এ আমাদের পাড়ার ছেলে রে, খুব ভালো ছেলে জানিস তো। আমাদের পলাশপুর গ্রামে ওকে সবাই খুব ভালোবাসে। এই দেখ না, আমি আসবো বলে ও আমার সঙ্গে চলে এসেছে, আমাকে একদম একা ছাড়বে না। বাহ, এখনকার দিনে কি এইরকম ছেলে পাওয়া যায়? এই না না, ও সবই দরকার নেই, আবার একদিন এসো। হ্যাঁ, ভালো থেকো। আরে না না, ও বাড়ি বলছে, ছাড়ো তো তুমি। হ্যাঁ, আসলে দিনকাল তো খুব একটা ভালো নয়, তাই কাকা চিন্তা করছিলেন। তাই আমি বললাম যে আমি যাব, এই তো কয়েক ঘন্টার ব্যাপার, তারপর চলে আসবো। ও মা, চলে যাবে কি? আজকের দিনটা আমার বাড়িতে থেকে যাও। না না কাকি, এই বললে চলবে না, আমায় আজকে ওখানে যেতেই হবে। আসলে ওখানে আমার অনেক কাজ পড়ে রয়েছে। রাখ তোর কাজ, এই তো গিয়ে দেশ সেবা করতে শুরু করবি, ওই কাজ কালকে করলেও চলবে। আরে কাকি, ওটাকে অত ছোট করে দেখো না গো। আকাশে খবর এখন ভাসছে, এলাকার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। হ্যাঁ রে দিদি, তোদের ওই পলাশপুর গ্রামে কি হয়েছে কি জানো শুনছিলাম। দেখেছো কাকি, খবর বাতাসে ভাসছে। যাক গিয়ে আজ তবে আসি, আবার একদিন আসবো। ঠিক আছে। এই না 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 বাবা, আবার এসো তুমি। হ্যাঁ, নামের দরকার হবে না, আবার এসো। আচ্ছা, তুমিও ভালো থেকো। আসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আজকেও আর সাকসেস হল না, বেকার তেল নষ্ট। কিছুই বেকার নয় রে, একটা ভালো দালাল খুঁজতে হবে যাতে সময় মতো কেন? ভালোই তো। না না, অন্য কিছুকে বুঝতে পারছিস না? ও, শাড়িটা নতুন তাই না? আরে না না, শাড়িটা না, সামথিং মানে অন্য কিছু। না, বুঝতে পারছি না তো। চুলটা কেমন লাগছে বল? ওমা, কি ভালো শেপ দিয়েছে। কোথা করলে গো? হ্যাঁ, আছে একটা ওই নতুন পার্লার। কেন, আগেটা চেঞ্জ করলে? হ্যাঁ রে, আরে অনেক ধার হয়ে গেছিল, কেটে পড়েছি। কে দেবে এত ধার? এই তোমরা কারা গো? হ্যাঁ, তোমাদেরকে তো এখানে আগে দেখিনি। কারা তোমরা? আমরা মানে আমরা ওই আর কি। আমরা মানে কারা? আমরা হলাম ওই, এসেছিলাম একটা এদিকে কাজে। এই, তোমাদের বাড়ি কোথায় গো? ওই আশেপাশে, এইখান থেকে 30 কিলোমিটার। ও মা, 30 কিলোমিটার? কত হবে বলতো পেয়ালে? হবে কিছু একটা। আরে জেঠিমা। এই, জেঠিমা কাকে বলিস? দেখতে পাচ্ছিস না, পাগল নাকি তুই? একবারে ইয়াং বৌদি, চোখটা গেছে একেবারে। ধনলক্ষ্মী লটারির দোকান। এটা ঢাকুরিয়া রেল স্টেশনের নিকটবর্তী দোকান। এখানে লটারি কেটে বহু লোক লাভবান হয়েছে। যদি আপনারা কেউ টিকিট কাটতে চান তাহলে এই দোকানে চলে আসুন, অবশ্যই আপনারা লাভবান হবেন। একবার আপনাদের ভাগ্যটা বিচার করে দেখুন। এই দোকানে যোগাযোগ করার ফোন নাম্বার 7980301730। অতিথি আপনার, আপ্যায়ন আমাদের।
সৌম্যজিৎ ও সৌম্যদীপ সাউন্ড ও ক্যাটারার, স্থান কাশিমপুর তাঁতিপাড়া। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের খাবার অতি যত্ন সহকারে পরিবেশন করা হয়। এখানে সাউন্ড ভাড়াও পাওয়া যায়। কেটারার্সের সমস্ত মাল ভাড়ায় পাওয়া যায়। পোস্ট মঙ্গল সর্দার। মোবাইল নাম্বার 9800335918। লক্ষ্মী গণেশ দধি ভান্ডার। এখানে বিয়েবাড়ি, অন্নপ্রাশন এরকম বিভিন্ন অনুষ্ঠানের জন্য দইয়ের অর্ডার নেওয়া হয়। এখানে বিভিন্ন কোয়ালিটির দই পাওয়া যাবে, যেমন সাদা মিষ্টি দই, লাল মিষ্টি দই, টক দই, ক্ষীর দই এবং বিভিন্ন ডিজাইনের হাড়ির মধ্যে এই দই পাওয়া যাবে। ফোন নাম্বারটি হলো 8617607586। আইটি ফোন নাম্বার 7477605209। ঠিকানা রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, বিরনপাড়া, মিনি ফরেস্ট। মূরতি মণ্ডল। মোবাইল নাম্বার 9674433743। অ্যাড্রেস দক্ষিণ বারাসাত, খেজুরতলা, দক্ষিণ 24 পরগনা। এখানে সমস্ত রকম মাটির প্রতিমা নির্মাণ করা হয় এবং সরবরাহ করা হয়। আর ওই বসের জেঠিমা অসুস্থ, ওর নাম বলতে বলতে মুখ দিয়ে জেঠিমা বেরিয়ে গেছে। কিছু মনে করো না বৌদি। আসলে ক্যামেরা নিয়ে কাজ তো, নানা গল্পে নানা চরিত্র নিয়ে কাজ তো, তাই। কিসের ক্যামেরা গো? কি করো তোমরা? ওই আসলে আমি ছোটখাটো ফিল্ম বানাই, মানে একটু মডেলদের শ্যুট করি। ওমা তাই? তাহলে এখানে কি করছো তোমরা? আরে বস চরিত্র খুঁজছে, মানে একটা সুন্দর মুখ। হ্যাঁ, তাই দেখছি চারপাশে যদি সেরকম কাউকে পাওয়া যায়। এরকম আর সেখানে সুন্দর কোথায় পাওয়া যাবে বলো? দেখো, গল্প করবো না, যদি বলো তাহলে তো আমরা দুজনেই আছি। হ্যাঁ হ্যাঁ, করবে না আপনারা? ভালো মানাবে বস। আর তাছাড়া যদি কিছু ভালো আর্টিস্ট এনে দেয়, ভালোই কমিশন পাবেন আপনার। ওমা, কমিশন পাবো? নিশ্চয়ই পাবেন। আমরা তো রোল করব, কি বলিস মিষ্টু? হ্যাঁ রে, শুনেছি, মনে নেই একবার সেজেছিলাম শূর্পণখা। আমাদের দালাল ফেসেছে। তাহলে আসুন বৌদি, কন্ট্রাক্টটা সাইন করে ফেলি। হ্যাঁ, আপত্তি কিসের? বিশ্বাস করুন, আমি ঠিক আপনাদেরই খুঁজছিলাম। হঠাৎ করে তুমি যে কোথায় চলে যাও, কাউকে বলে যাও না কেন? এই সংসারে কাউকে কিছু বলে যাওয়ার দায় আমার নেই। আছে কে, কাকে বলে যাব? বেশ ভালোই আছে। হ্যাঁ, তা বলতে পারিস। চা খাবি? না গো। কালো হয়ে যাবি? না, তেমন কিছু নয়। কি করছিস আজকাল? কি করব, খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি। কেন রে, একটা চাকরি বাকরি জোগাড় কর না। কে দেবে শুনি? আরে আমি তো দরজা দরজা ঘুরে কোম্পানির মাল বিক্রি করি, আর আমার কপালে তো তাও জুটছে না। এই একটা কাজ আছে, করবি? আমাকে সেদিনই বলেছে একটা কোম্পানি। দেখো একটু, আমি করব। চিন্তা করে দেখ, আমাকে কিন্তু কোম্পানি খুব বিশ্বাস করে, পরে পিছিয়ে আসবি না তো? না গো, এবারে কিছু একটা করতেই হবে। দাদা তো বাইরে গেছে। কেন, দীপে সেখানে নেই? না, সে তো বাংলার বাইরে উড়িষ্যা না কোথায় একটা কাজ পেয়ে চলে গেছে। সেই তো, কতদিন আর বসে থাকবে? বাবার বয়স হচ্ছে, তাই ভাবছি সংসারে কিছুটা হাল ধরবো। 100 বার ধরবি, 1000 বার ধরবি, বসে থাকলে এই যুগে হবে না। হ্যাঁ অঙ্গনা মাসি, তুমি আমার জন্য একটু কাজ দেখে দাও না। বাইরে যেতে পারবি তো? বাইরে মানে? কাজটা বাইরে, ধর সপ্তাহে 4 দিন, ওই মোটামুটি ধর 4 দিন বাইরে থাকতে হবে। তার মানে রাত্রে বাইরে কাটাতে হবে? হ্যাঁ হবে। কেন, আমি তো কাটাচ্ছি। কই কিছু মহাভারত অশুদ্ধ হচ্ছে না? না, তা হয়তো হবে না। তবে ঠিক আছে, একবার বাড়িতে কথা বলে নি তাহলে। তাহলেই হলো, জীবনে তোর বাবা মত দেবে না। সেই তো, আমারই হয়েছে যত মরণ। দেখ বাবু, ওই বাবা মা তোমার প্রেমিক কি বললো তাই নিয়ে বসে থাকলে চলবে না। রাস্তায় না নামলে ওই পেটের খিদে মিটবে না। একদম ঠিক বলেছ। বাড়িতে কথা বলার থাকলে আজকেই বলে নে, আমি আবার পরশু বেরিয়ে যাব।
উমা এই তো এলে। ওরে এর নাম চাকরি, যত সময় দিবি তত পয়সা। আচ্ছা আমি আসি। এসো মামনি, একবার জালে। তোমরা না এলে আমার পেট তো ভরবে না। এত বড় সাহস, আমার লোকের গায়ে হাত তুলিস? মুখে কি বলছে বস? ফাঁকা রাস্তা, দুটোকে সাল্টে দাও। এই চামচা, চামচার মতো থাক। এই তোরাই একমাত্র সাল্টাতে পারিস, আমরা কি হাতে চুরি পড়ে আছি নাকি? এই সামলে, মুখে কথা হচ্ছে, মুখে বল। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। ভাগ শালা, যা যা, নিজের ওয়ার্নিং নিজের পকেটে রাখ। আব্বে শোন, এখানকার মেয়েদের সঙ্গে ছেঁচড়ামো করতে এলে না আবার খেলাবো। কে ছাজরামো করতে গেছে না? একটা প্রপোজাল দেওয়া হয়েছিল, কাজের প্রপোজাল। কিচ্ছু হলে করবে না, করবে না, কিন্তু বাজে কথা বলবে কেন? আবে তোকে আর তোর এই চামচাটাকে আমি প্রপোজাল দিচ্ছি, সব বাড়ি সেফটি ট্যাঙ্ক সাফ কর, ঘন্টায় 400 টাকা দেবো। ওই ওই মুখ সামলে। এই রেগে আছিস কেন রে? প্রপোজাল দিচ্ছি, ইচ্ছা হলে করবি, না হলে করবি না। এইসবের হিসেব হয়ে যাবে, মনে রাখিস। আর তুই মনে রাখিস, দাদাগিরি নিজের এলাকায় করবি, এখানে এলে আমরা হিসেব নেবো। চল বিল, চল। এই দুটোকে কবজায় না আনলে মনে হয় কোনো কাজ করা যাবে না। যা করবার তাড়াতাড়ি করো। চল একবার হেডকোয়ার্টার যাবো। কি রে, সাত সকালে এত সেজে কোথায় বেরোচ্ছিস? একটু দরকার আছে তার। তোর আজ ক্লাস নেই? আছে কিন্তু যাব না। কারণটা জানতে পারি? সব কিছুর কারণ জানতে চেও না মা। হ্যাঁ, তারও তো একটা কারণ আছে। একজনের সাথে মিট করার আছে, হলো? না, হয়নি। মানে ড্রাইভারকে বলা আছে, আর 1 ঘন্টা পর তুমি যাবে সোজা হরিদেবপুর, মানে তোমার বাবার ফ্যাক্টরিতে। হোয়াট? কি বলছো? আমি এখন সেই প্রায় 25 কিলোমিটার দৌড়বো? হ্যাঁ, দৌড়বে। 2 দিন হলো ফ্যাক্টরিতে আমাদের অ্যাকাউন্টেন্ট বাবু ছুটিতে আছেন, তোমার বাবা অ্যাকাউন্ট সামলাচ্ছেন। যাও, গিয়ে একটু বাবাকে হেল্প করে এসো। এসব আগে বলেনি। ওটা ক্যান্সেল করে আরেকদিন ডেট নাও, তাতে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না। না, আমি যাব না। তুমি যাচ্ছ না? আমার প্রোগ্রাম তো অলরেডি হয়েই আছে। আমি যেতাম, কিন্তু একটা মিটিং আছে, খুব জরুরি। কিসের জরুরি? এক থাপ্পড়ে তোমার মেকওভার গুছিয়ে দেবো। মা, যা বললাম সেটা করো, না হলে তোমার বোনের মোস্ট চোরান আমি বার করে দেবো। এক সময় মনে হয় আমার এই মাটা আগের জন্মে আমার সব থেকে বড় শক্তি ছিল। আমি এখন ওদিকে কি বলবো? বলছি যদি বাড়ি আছে সাজা ম্যাডাম। তোমাকে আজ কিরকম একটা লাগছে? কিরকম লাগছে মানে? কেমন একটা চিন্তা করছো মনে হচ্ছে। না না, সেরকম কিছু না, ওই একটা প্রবলেম চলছে। কি প্রবলেম? তেমন কিছু না, সামনে নেবো। না, তুমি কিছু একটা চেপে যাচ্ছ। আচ্ছা, তোমার কাছে কি আমি কোনোদিনও কোনো কিছু লুকিয়েছি? থাক, আর দরদ দেখাতে হবে না। তার মানে তুমি বলছো আজ থেকে আমি অন্য কাউকে দরদ থাকবো, তাই তো? একবার দেখিয়ে দেখো। কি করবো? গলা টিপে ধরবো। কার? তোমার। ও মাই! কি করছো তুমি? কি করছি? লোক দেখছে না? তো দেখুক, তো কি হয়েছে? আচ্ছা ছাড়ো, আমার নেক্সট শুট ডেট কবে আছে? সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোরসে পাবেন লেডিস কসমেটিক্স, অল প্রোডাক্ট অ্যান্ড শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারি, এবং পাবেন সব ধরনের গ্রসারি আইটেমস। আর আছে আপনাদের আরও প্রয়োজনীয় জিনিস, যাতে এখানে এলে আপনাকে আর ফিরে যেতে না হয়। তাই চলে আসুন সাজুগুজুতে। আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোর। আমাদের অ্যাড্রেস হলো বালিগঞ্জ হালকু বুড়ির দোকান, কলকাতা 700078, এবং আমাদের ফোন নাম্বার 9062934393। দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয়।
বিশ্বজিৎ অ্যাড কম। এখানে গ্রিল গেট, শ্যাটার গেট এবং ছাদের উপরে টাটা সিট দিয়ে সেট বানানো হয় অতি অল্প খরচে। যদি কেউ আপনারা বানাতে চান তাহলে যোগাযোগের ফোন নাম্বার 8777573752। 100% গ্যারান্টি সহকারে এখানে সবকিছু নির্মাণ করা হয়। আরকে ক্রিয়েশন, বিউটি কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্থান ক্যানিং, সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা। ফোন নাম্বার 7797231812। এখানে স্কিন দেখিয়ে প্রোডাক্ট সাজেশন করা হয় এবং মেকআপের সমস্ত সবকিছু পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এবং তাছাড়াও বাড়ি গিয়ে অতি যত্ন সহকারে বিয়ের কোণে পার্টি মেকআপ করা হয়। প্রযত্নে রঞ্জিতা কয়া। থাকুক না, তা যে আমাকে এত সুন্দর হেল্প করছে তাকে কি আদর করবো না? আচ্ছা সব ছাড়ো, আমার নেক্সট শুট ডেট কবে আছে? আচ্ছা, তোমার এই চুপ ছাড়া কোনো কথা নেই না? না নেই। এই তো তুমি বললে যে 1 মাসের মধ্যে এই বাইরের কোন একটা প্রোডাকশন ইউনিট থেকে লোক আসবে, আমাকে নাকি পছন্দ হয়েছে। হ্যাঁ আসবে তো। কবে? ছাই আসবে, এই তো 1 মাস হয়ে গেল। ও, তোমাকে তো বলাই হয়নি। ওই মানে প্রোডাকশনের হেড মিস্টার বাজুরিয়া, সে মানে কোথাও গেছে কিছুদিনের জন্য। এই শোনো, এরকম খাবি খেতে খেতে কথা বলবে না। না না, ওই ইউরোপ। এর মধ্যে আবার ইউরোপ কোথা থেকে আসে? চেঞ্জ করে গেছে। কে? মিস্টার আগরওয়াল। এই যে বললে বাজুরিয়া? আরে মিস্টার বাজুরিয়ার পার্টনার হচ্ছে মিস্টার আগরওয়াল। ঠিক আছে, কবে ফিরবে? ওই সামথিং 1 সপ্তাহের মধ্যে। তখন এগ্রিমেন্ট হয়ে যাবে তো? আমার তো এগ্রিমেন্ট করাই আছে, আবার কি করে এগ্রিমেন্ট হবে না? জিতুরা কোথায় গেল? আরে জিতু! আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, তুমি ওর সাথে একটু কথা বলে আসছি প্লিজ জন্য। ইটস ওকে। এই শোনো 1 মিনিট। আমাকে বলছো? হ্যাঁ, তোমাকেই ডাকছি। বলো। একটু এদিকে এসো। কেন? ওদিকে কেন? একটু প্রাইভেট, এসো না। বেশি সময় নেব না। বেশ, চলো এসো। কি ব্যাপার বলো তো? তুমি কি? আমি রশ্মি। তুমি যার কাছে পড়ো তার প্রতিবেশী বলতে পারো। ও আচ্ছা, কি বলতে বলো? আসলে তোমাকে জাস্ট 3 দিন দেখছি। তুমি বোধহয় নতুন স্টুডেন্ট। হ্যাঁ, ঠিক বলেছো। এই স্যার সম্বন্ধে কি জানো তুমি? উনি খুব ভালো গাইড করেন, এইটুকুই আমি জানি। মানে এইটুকু জানা বলে আমার মনে হয়। হ্যাঁ, সে তো ঠিক। তবে তোমাকে একটা কথা বলি, বিশ্বাস করা না করা সেটা তোমার ব্যাপার। কি ব্যাপার বলো তো? ব্যাপারটা হলো উনি পড়ানো ছাড়াও আরও অনেক ব্যাপারই গাইড করে থাকেন। আই মিন বিশেষ করে মেয়েদের। হ্যাঁ, তাতে অসুবিধাটা কোথায়? তোমার কথা ঠিক বুঝতে পারবে। আরও 2 দিন পরও ঠিক বুঝতে পারবে। আপনাদের সকলের পরিচিত পাঁশকুড়া ডিজেল সার্ভিস। এখানে অতি যত্ন সহকারে পাম্প নজেল এবং টার্বোচার্জারের কাজ করা হয়। আমাদের ঠিকানা মেছগ্রাম, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 9547878893। পায়েল ডান্স একাডেমি, এখানে প্রশিক্ষণ দেয় রাজকে। নাচ শেখানো হয় ভারতনাট্যম, সেমি ক্লাসিক্যাল, সালসা, রবীন্দ্র নৃত্য, ওয়েস্টার্ন, নজরুল নৃত্য, ক্রিয়েটিভ, বলিউড ইত্যাদি শেখানো হয়। এখানে শিখলে পরীক্ষার সুব্যবস্থা আছে। এখানে যোগাযোগ করার ফোন নাম্বার 7601874965, যেখানে
শ্রীকৃষ্ণ বস্ত্রালয়। মোবাইল নাম্বার 9903627578। আধুনিক ডিজাইনের জিন্স, শার্ট, টি শার্ট, লেডিস এবং বাচ্চাদের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে অতি যত্ন সহকারে সেলাই শেখানো হয়। প্রযত্নে রীতা মণ্ডল। বিশেষ দ্রষ্টব্য, এখানে সাউন্ড ভাড়ায় পাওয়া যায়। ঠিকানা খেজুরতলা, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। সৃজন ক্যাটারার। যে কোনো অনুষ্ঠানে রাঁধুনি সহ খাবার পরিবেশন করা হয়। এখানে ক্যামেরাম্যান, মেকআপম্যান, গ্যাস ওভেন, কফি মেশিন, আইসক্রিম, লস্যি মেশিন, যে কোনো অনুষ্ঠানে পরিষেবা দেওয়া হয়। যোগাযোগ সুমন হালদার, তালডাঙ্গা, 7319295936। শিবপ্রসাদ হালদার, তালডাঙ্গা, 9635139925। এখানে অল ডেকোরেশন, টপ স্টাইল লেডিস গার্মেন্টস, পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। এখানে আধুনিক ডিজাইনের মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, জিন্স, গ্রাউন্ড, টপ, স্কার্ট ও বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। ছড়া দেখো, হেয়ালি আমি পছন্দ করি না। আচ্ছা আচ্ছা, এর থেকে আর কি বেশি বলবো তোমাকে? তুমি কি কিছুই বুঝতে পারছো না? না, কিছুটা একটু বুঝতে পারছি, তবে